আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আজকে তাশরিফ আনছেন আমাদের সুদূর কুমিল্লা জেলা হোমনা থানার আমার বড় ভাই এবং ঢাকাতে একটা মসজিদের খতিব, ইমাম এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে উনি জড়িত। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ রহমানী সাহেব আমাদের আমাদের বাচ্চাদের জন্য কিছু নসিহা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছো না? তোমরা কি জানো আলহামদুলিল্লাহ অর্থ কি তোমরা জানো? আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। সকল প্রশংসা কার জন্য? তোমরা কি জানো আল্লাহ কে? বলো আল্লাহ কে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে জীবিত রাখেন কে? বিপদ থেকে হেফাজত করেন কে? সবকিছু করেন কে? আল্লাহ। আমাদের রব হলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে তোমাদের কথা শুনে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে নেক হায়াত দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি এখানে আজকে আসতে পেরে আমিও খুবই আনন্দিত। আমি দীর্ঘদিন যাবত থেকে জানি যে তোমাদের যে প্রধান শিক্ষক হযরত মাওলানা ইব্রাহিম খলিল মজুমদার সাহেব, তিনি তোমাদেরকে নিয়ে খুবই পরিশ্রম করেন। বিশেষ করে আঞ্চলিক এলাকায় শিক্ষার প্রচার প্রসার করতে গিয়ে তার যে প্রচেষ্টা আলহামদুলিল্লাহ খুবই প্রশংসনীয়। আমি তার জন্য অনেক অনেক দোয়া করি। আর তোমরাও তোমাদের উস্তাদের জন্য দোয়া করবা, ঠিক আছে ইনশাল্লাহ? এবং ভালো করে লেখাপড়া করবা, অনেক বড় হবা তোমরা একদিন। আজকে তোমরা ছোট্ট ফুলের কলি, তোমরা একদিন ফুটবা, সারা বিশ্ব তোমাদের থেকে গ্রান নেবে, ঠিক কিনা বলো? হ্যাঁ, যেমন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল আইয়ুবী সাহেব, তারা একসময় তোমাদের মতো ছোট্ট ছিল না বলো? কিন্তু তারা ঠিক মতো লেখাপড়া করছে, ইমান আমল আখলাক ঠিক রাখছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত বড় বানাই দিয়েছেন। সারা বিশ্বের প্রায় বিশ্বের অনেক মানুষ তাদেরকে চিনি, ঠিক কিনা বলো? অন্তত বাংলাদেশের মানুষ এক নামে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আজহারী সাহেব বলে সবাই চিনি না বলো? তোমরা যদি ভালো করে লেখাপড়া করো, একদিন তোমরা অনেক বড় হবে ইনশাল্লাহ। যদিও তোমরা আজকে গ্রামের মধ্যে আসো, আঞ্চলিক এলাকার মধ্যে লেখাপড়া করতেছো, কিন্তু এখানে থেকে যদি ভালো করে লেখাপড়া করতে পারো, তোমাদের ওস্তাদের দিক নির্দেশনা মেনে তোমরা যদি চলাফেরা করতে পারো, একদিন তোমরা অনেক বড় হয়ে যাবা। তোমরা জানো আমাদের বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? কেউ বলতে পারবা জাতীয় ফুলের নাম কি? শাপলা ফুলের কি অনেক গ্রান আছে? গ্রান আছে? এটা কি কোনো বাগানের মধ্যে শাপলা ফুল ফুটে? বড় বাগানের মধ্যে শাপলা ফুল ফুটে? শাপলা ফুলের কোনো গ্রান নাই, কোনো বাগানের মধ্যে শাপলা ফুল ফুটেও না। কিন্তু এরপরও শাপলা ফুলকে আমাদের দেশে কি ফুল বলা হয়? জাতীয় ফুল বলা হয়। কি ফুল বলা হয়? কেন জাতীয় ফুল বলা হয়? কেউ কেউ বলছেন যে শাপলার যদিও গ্রান নেই, কিন্তু কোনো মানুষ না না লাগানো সত্ত্বেও পানির নিচ থেকে, অনেক পানির নিচ থেকে এই ফুলটা যখন কষ্ট করে উঠে এবং পানির উপর উঠে যখন তার অস্তিত্বের জানান দেয়, সমস্ত মানুষ যখন দেখতে পারে, কোনো মানুষ লাগায় নাই, কেউ যত্ন করে নাই, কিচ্ছু করে নাই, ওই ফুলটা ছিল একদম পানির নিচে। কোথায় ছিল বলো? পানির নিচের ফুলটা যখন পানির উপরে উঠে এভাবে ফুটে, মানুষ যখন দেখে যে পুরো বিল সাদা জকজকে দকদকে হয়ে গেছে, তখন মানুষ তাকে কি ফুল বলছে বলো? জাতীয় ফুল, ঠিক না? তাহলে তোমরাও যদিও আঞ্চলিক এলাকায় আসো, গ্রামের মধ্যে আসো, তোমরা যদি তোমাদের নিজেদের অস্তিত্বের জানান দিতে পারো, কষ্ট মেহনত শ্রম নিয়ত আখলাক সবকিছু ঠিক রেখে তোমরাও যদি একদিন অনেক বড় হও, তোমরা সারা দেশের মধ্যে ভিআইপি পার্সন হিসাবে, সারা বিশ্বের মধ্যে দাঈ ইলাল্লাহ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করবা, মেহনত করবা, পরিশ্রম করবা। আজকে যদিও তোমরা ছোট আছো, একদিন তোমরা অনেক বড় হবা, দেশ বিদেশে ঘোরাফেরা করবা। আল্লাহ তোমাদেরকে অনেক অনেক বারাকাত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ইব্রাহিম খলিল মজুমদার, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, যারা মেহনত করতেছেন প্রতিষ্ঠানটাকে ধরে রাখার ক্ষেত্রে, আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলো আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার শুরুতে যারা লেখাপড়া করছে, এখন যারা লেখাপড়া করতেছে, ভবিষ্যতে যারা এই প্রতিষ্ঠানের মধ্যে আসবে লেখাপড়া করবে,
আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, হাসরের ময়দানে জান্নাতুল ফেরদাউস দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তোমাদের জন্য অল্প একটু সামান্য মেহমানদারি ব্যবস্থা আছে, তোমরা সবাই ইনশাআল্লাহ মেহমানদারি নিবা। পাশাপাশি সবাই ওস্তাদের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, আমরা তোমাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমরা সবাই প্রতিদিন স্কুলে আসো তো, মাদ্রাসায় প্রতিদিন আসো সবাই, সবাই প্রতিদিন আসবা, নিয়মিত আসবা, লেখাপড়া করবা, ভালো করে লেখাপড়া করবা, ওস্তাদরা যা বলে তা মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।